নমস্কার শিক্ষার্থীবৃন্দ। এখন আমি তোমাদের দশম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী এই অধ্যায়ের অর্থাৎ 23তম অধ্যায়ের 295 পৃষ্ঠার কোষে দেখি 23.1-এর অঙ্কগুলো অর্থাৎ সমস্যাগুলো সমাধান করে দেখাচ্ছি। তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। দেখো, প্রথম প্রশ্ন, এটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ এবি 10 সেমি, বিসি 8 সেমি ভূমি এবং লম্ব এসি 6 সেমি। তাহলে এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি। অর্থাৎ এখানে একটি সমকোণী ত্রিভুজ দিয়ে দিয়েছে, তার তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। যেমন এবি অতিভুজ দিয়ে দিয়েছে 10 সেমি, বিসি ভূমি দিয়ে দিয়েছে 8 সেমি এবং এসি লম্ব 6 সেমি। তাহলে এই এবিসি এই কোণের সাইন অর্থাৎ সাইন এবিসি এর মান বের করতে হবে এবং এবিসি এর ট্যানজেন্ট অর্থাৎ ট্যান এবিসি এর মান নির্ণয় করতে হবে। আমরা জানি সাইন থিটা সমান হয় লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব এসি আর অতিভুজ হচ্ছে এবি, তাহলে এসি বাই এবি। এসির মান ছিল 6 আর এবির মান ছিল 10, তাহলে 6/10 কাটাকাটি করলে হচ্ছে 3/5, এটি হয়ে গেল। তারপরে ট্যান এ বি সি, তাহলে ট্যান অর্থাৎ লম্ব বাই ভূমি, ট্যান লম্ব বাই ভূমি অর্থাৎ এসি বাই বিসি, তাহলে 6/8 কাটাকাটি হলে 3/4। তোমরা পারবে, আমি একবার করে দিচ্ছি। 2 নম্বর প্রশ্নটি দেখো। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে সময় একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার কোণ এবিসি 90 ডিগ্রি, এবি সমান 24 সেমি এবং বিসি সমান 7 সেমি। হিসেব করে সাইনে, কসে, ট্যানে, কোসেকে এদের মান নির্ণয় করি। এখানে ছবিটা দেওয়া আছে, এবিসি সমকোণী ত্রিভুজ, যার এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, এবিসি কোণটি। এবার এই কোণ এ এর সাপেক্ষে আমাদের সাইন, কস, ট্যান, কোসেকের মান নির্ণয় করতে হবে। আমাদের এবি সমান দেওয়া আছে আর বিসি দেওয়া আছে, তাহলে এসির দৈর্ঘ্যটা নির্ণয় করে নেব। তাহলে প্রথমে আমরা এসির দৈর্ঘ্য নির্ণয় করছি। এসি আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে তাহলে √এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার হচ্ছে এসি সমান, তাহলে এবি দেওয়া ছিল 24, তাহলে এবি স্কয়ার 24 স্কয়ার, বিসি স্কয়ার 7 স্কয়ার, তাহলে 24 স্কয়ার আমরা জানি 576 এবং 7 স্কয়ার 49, দুটো যোগ করলে হচ্ছে 625, 25 স্কয়ার অর্থাৎ এসি সমান হয়ে গেল 25 সেন্টিমিটার। এসি পেয়ে গেলাম 25 সেন্টিমিটার। তাহলে আমরা বাকি যে কোন অনুপাতগুলো চেয়েছি সেগুলো নির্ণয় করতে পারবো এবার এখান থেকে খুব সহজেই। সাইন এ, এখানে যেহেতু এ কোণের সাপেক্ষে বলেছে, তাহলে এই সংলগ্ন বাহু এটি হচ্ছে ভূমি, এবি হচ্ছে ভূমি আর বিসি লম্ব, তাহলে সাইনে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব বিসি আর অতিভুজ এসি, তাহলে বিসি বাই এসি মানে 7/25। একইভাবে কস এ, এখানে ভূমি বাই অতিভুজ, ভূমি এখানে এবি, অতিভুজ এসি, তাহলে 24/25 হয়ে যাবে। তারপরে ট্যান, একইভাবে ট্যান এ হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব হচ্ছে বিসি আর ভূমি এবি, তাহলে বিসি বাই এবি 7/24। আর কোসেকে অর্থাৎ অতিভুজ বাই লম্ব, এখানে এসি বাই বিসি 25/7। ঠিক আছে, সবগুলো হয়ে গেল। এরপর 3 নম্বর প্রশ্নটি দেখো। 3 নম্বর প্রশ্নটি বলছে, যদি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, কোণ সি 90 ডিগ্রি, এবার বিসি 21 একক, এবি দেওয়া আছে 29 একক, তাহলে সাইন এ, কস এ, সাইন বি, কস বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে যেহেতু সি কোণটি 90 ডিগ্রি বলা আছে, তাহলে ছবিটি এভাবে সমকোণী ত্রিভুজটি আঁকার পরে নামটা এইভাবে দিতে হবে, এ বি সি, সি কোণটি 90 ডিগ্রি, তাহলে এবি দেওয়া আছে 29 একক আর দেওয়া আছে বিসি সমান 21 একক। ঠিক আছে, আমরা
এসির দৈর্ঘ্যটা নির্ণয় করব। এখানে এসি সমান হয়ে যাবে √/AB² - BC²। আমরা এই কোণ বা এই কোণ যে কোনো কোণের সাপেক্ষে ধরতে পারি। এসি যদি এই কোণের সাপেক্ষে ধরি তাহলে এটা ভূমি হচ্ছে, তাহলে ভূমি সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার হয়ে যাবে। ভূমি স্কয়ার সমান তাহলে 29² মানে 21²। আমরা A+B × -B সূত্রে ভেঙে নিয়েছি, তোমরা সরাসরি করে দিতে পারো। তাহলে 50 × 8, তার মানে এটা ভাঙলে এটা হচ্ছে 5 × 5 2 × 2 2 × 2, তাহলে বাইরে বেরিয়ে আসছে 5 × 2 × 2। তাহলে এসি হয়ে যাচ্ছে 20 সেমি। এসি 20 সেমি পেলাম। সাইন এ মানে এই কোণের সাপেক্ষে সাইন এ অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে বিসি, অতিভুজ এবি, তাহলে বিসি বাই এবি মানে 21/29। আর কস এ অর্থাৎ এখানে ভূমি এটা এসি, এসি বাই এবি, তাহলে 20/29। আর বাকি থাকলো কোণ বি এর সাপেক্ষে আমরা সাইন বি, তাহলে বি কোণের সাপেক্ষে এটি লম্ব, এসিটা লম্ব, তাহলে এসি বাই এবি হচ্ছে 20/29। আর কস বি মানে ভূমি বিসি বাই এবি 21/29। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা করছি অঙ্ক। এরপর 4 নম্বর প্রশ্নটি দেখো। cos θ সমান 7/25 দেওয়া আছে, তাহলে থিটার সকল ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে হবে। তাহলে cos θ সমান ভূমি বাই অতিভুজ। এখানে আমরা একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি এবিসি। সমকোণী ত্রিভুজ এবিসি এর আমরা বি কোণ এবিসি কোণটা 90 ডিগ্রি ধরে নিয়েছি, এটা আঁকা হয়েছে সেভাবে, সেটা 90 ডিগ্রি হচ্ছে। এবং কোণ এসিবি এই কোণটাকে থিটা কোণ ধরেছি, এসিবি সমান থিটা। তাহলে এখানে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে বিসি, তাহলে এটা 7/25 ছিল, তাহলে ভূমি 7কে ধরলাম এবং অতিভুজ এখানে 25 ছিল, তার জন্য 25কে ধরলাম, কে > 0। তাহলে আমাদের এসি এবং বিসি জানা আছে, এবিটা বের করে নিতে হবে। এবি সমান তাহলে হয়ে যাবে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার √/, তাহলে √AC² - BC²। এখানে 25 ছিল, 25কে, আর এটা 7কে বসিয়ে দিলাম, তাহলে 25-এর বর্গ 625k² হচ্ছে, আর 7k মানে 49k², বিয়োগ করলে 576k² হচ্ছে, সেটা 24-এর বর্গ। তাহলে এবি সমান পেয়ে গেলাম 24k একক। এবার কোণ অনুপাতগুলো বের করব। সাইন এ সমান এখানে এই কোণের সাপেক্ষে, তার জন্য লম্ব এবি বাই এসি, লম্ব বাই ভূমি, তাহলে 24k বাই 25k, 24/25 হচ্ছে। একইভাবে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে এবি বাই বিসি, লম্ব হচ্ছে 24k আর ভূমি 7k, কে কেটে গেল 24/7। একইভাবে কোসেক থিটা অর্থাৎ অতিভুজ বাই লম্ব, এখানে এসি বাই এবি, এসি ছিল 25, এবি 24কে, তাহলে 25/24 হচ্ছে। সেক থিটা একইভাবে অতিভুজ বাই ভূমি অর্থাৎ এসি বাই বিসি, তাহলে 25/7 হচ্ছে। আর কট থিটা ভূমি বাই লম্ব অর্থাৎ বিসি বাই এবি, বিসি হচ্ছে 7, 7কে আর 24কে, তাহলে 7/24 কমপ্লিট হলো। এরপরে 5 নম্বর কোশ্চেনটি দেখো। এখানে কট থিটা সমান 2 দেওয়া আছে, তাহলে ট্যান থিটা সেক থিটার মান নির্ণয় করতে হবে এবং তার সঙ্গে দেখাতে হবে 1 + tan² থিটা সমান sec² থিটা। তাহলে এখানে দেখো কট থিটা সমান ভূমি বাই লম্ব। আমরা আগের মতোই সমকোণী ত্রিভুজ এবিসি অঙ্কন করেছি, যার কোণ এবিসি 90 ডিগ্রি আর এসিবি হচ্ছে থিটা কোণ। ভূমি বিসি, এখানে যেহেতু দেওয়া আছে ভূমি বাই লম্ব 2 বাই, তাহলে এখানে একটা 1 ধরে নিতে পারি, তাহলে ভূমি বিসি হচ্ছে 2k ধরা যাবে, আর লম্ব এবি সমান শুধু কে ধরা যাবে, যেহেতু 1 আছে, কে একক, তাহলে কে > 0। এবার অতিভুজ এসি বের করে নেব।
রুট ওভার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি মান বসিয়ে দিলাম, বিসির মান বসিয়ে দিলাম, তাহলে 5k স্কোয়ার হচ্ছে, তাহলে রুট নিলে হচ্ছে √5k একক। এসি হয়ে গেল √5k। তাহলে আমরা এখানে ট্যান থিটার মান বের করবো। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি k/2k, মানে হাফ হয়ে গেল। সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, এখানে এসি বাই বিসি। তাহলে এসি বাই বিসি, এসির মান ছিল √5k আর বিসি ছিল 2k, কে কে কেটে গেল, √5/2 হলো সেক থিটা। এবার আমাকে দেখাতে দিয়েছিল 1 + tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। তাহলে 1 + tan স্কয়ার থিটা মানটা বের করে নিই। 1 + tan থিটা হচ্ছে হাফ, তাহলে বসিয়ে দিলাম, এটা হয়ে গেল 5/4। আর sec থিটার মান √5/2 ছিল, তাহলে sec স্কয়ার থিটা সমান হচ্ছে √5/2 এর স্কয়ার মানে 5/4। তাহলে এটাও 5/4, তাহলে আমরা বলতে পারি 1 + tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। ওকে, এই 6 নম্বরের কোশ্চেনটি দেখো। cos থিটা সমান দেওয়া আছে 0.6, তাহলে দেখাতে হবে 5 sin থিটা - 3 tan থিটা সমান 0। cos থিটা সমান 0.6, বা এটাকে ভগ্নাংশ লিখলে 6/10, কাটাকাটলে 3/5 হচ্ছে। আর cos থিটা সমান হয় ভূমি বাই অতিভুজ। এখানে আমরা আবারও এবিসি সমকোণী ত্রিভুজ এঁকেছি, যার কোণে এবিসি 90 ডিগ্রি এবং এসিবি হচ্ছে থিটা। এবার ধরে নিই এখানে ভূমি বাই অতিভুজ দেওয়া আছে, তাহলে ভূমি বিসি সমান ধরে নিই 3k একক এবং অতিভুজ এসি সমান 5k একক। এবার তাহলে আমাদের এবি বের করতে হবে লম্ব। লম্ব এবি সমান √AC² - BC স্কোয়ার, মানে এখানে এসি ছিল 5k, বিসি ছিল 3k, মান বসিয়ে দিলাম, তাহলে এটা 16k স্কোয়ার হলো, তার মানে এবি মান হয়ে গেল 4k একক। এবার সাইন থিটা বের করতে হবে। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে 4k আর অতিভুজ 5k, তাহলে 4k/5k মানে 4/5। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এটা লম্ব ছিল 4k, ভূমি ছিল 3k, তাহলে 4k/3k মানে 4/3। এবার আমাদের 5 sin থিটা - 3 tan থিটা সমান 0 প্রমাণ করে দিয়েছিল। তাহলে 5 sin থিটা - 3 tan থিটা = কত হচ্ছে দেখি। মান বসিয়ে sin থিটা 4/5 বসালাম, tan থিটা 4/3 বসালাম, এবার 5 কাটলো, 3 কাটলো, তাহলে 4 - 4 = 0, তাহলে এটা প্রমাণিত হয়ে গেল। এরপর 7 নম্বর কোশ্চেনটি দেখো। দেওয়া আছে cot a সমান 4/7.5, তাহলে আমাদের কোসেকের মান নির্ণয় করতে হবে এবং তার সাথে দেখাতে হবে 1 + cot স্কয়ার a সমান cosec স্কয়ার a। এখানে cot a দেওয়া আছে, তাহলে আমরা দশমিক তুলে দিয়ে পেলাম 8/15। তাহলে cot a সমান আমরা জানি ভূমি বাই লম্ব। আমরা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি ABC। এবার যেহেতু এই কোণের সাপেক্ষে আমাদের নির্ণয় করতে হবে, তার জন্য এই কোণটার নাম দিয়েছি, এই বিন্দুর নাম দিয়েছি আমরা এ, এবং এই কোণটি এ কোণ হিসেবে ধরেছি। তাহলে এই কোণটি হচ্ছে এবিসি, কোণটা 90 ডিগ্রি। এখানে ভূমি বাই লম্ব আমাদের দেওয়া আছে, তাহলে এখানে ভূমি ধরে নিলাম, ভূমি এবি সমান 8k আর লম্ব ধরে নিলাম 15k, k > 0। তাহলে আমাদের অতিভুজ বের করতে হবে। অতিভুজ এসি সমান √AB² + BC স্কোয়ার, মান বসালে এ হচ্ছে 289k স্কোয়ার, তাহলে 17k স্কোয়ার, তাহলে 17k, অর্থাৎ অতিভুজ এসি সমান হয়ে গেল 17k। এবার আমাদের cos থিটা এবং cosec থিটার মান বের করতে হবে। তাহলে cos থিটা সমান হয় ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে cos a বের করতে দিয়েছে। হ্যাঁ, তো cos a এখানে cos a অর্থাৎ ভূমি বাই অতিভুজ ab বাই ac হবে। এখানে ভূমি ab এবং অতিভুজ ac, তাহলে ab বাই ac, এখানে ab এর মান 8k, ac 17k, তাহলে 8/17 হচ্ছে। এবার cosec a হচ্ছে অতিভুজ বাই লম্ব, এখানে অতিভুজ এসি, লম্ব হচ্ছে বিসি, তাহলে এসি বাই বিসি, এখানে 17k/15k, তাহলে 17/15 হলো।
এখানে আমাদের দেখাতে দিয়েছিল 1 প্লাস কট স্কোয়ার এ সমান কোস স্কোয়ার এ, তাহলে 1 প্লাস কট স্কোয়ার এ কট থিটার মান বসিয়ে দিই। সরি, এখানে কট এ হচ্ছে বলা ছিল 8/15, তাহলে বসিয়ে দিলাম 8/15, তাহলে 28 64 15 15 225, এটা যোগ করলে হচ্ছে 289/225, অর্থাৎ 17/15 স্কোয়ার। 289 হচ্ছে 17 স্কোয়ার, 225 15 স্কোয়ার, তাহলে 17/15 স্কোয়ার। এবার 17/15 আমরা দেখেছি কোসেকের মান, তাহলে এটা কোসেক স্কোয়ারে, তাহলে এটা রাইট হ্যান্ড সাইড হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হলো। এরপরে কোশ্চেনটি দেখ, 8 নম্বর কোশ্চেনটি দেওয়া আছে সাইন সি সমান 2/3 হলে কস সি ইন্টু কোসেক সি এর মান হিসেব করে লিখি। তাহলে সাইন সি 2/3, সাইন অর্থাৎ লম্ব বাই অতিভুজ, এখানে যেহেতু সি কোণ দেওয়া আছে আমরা একটা সমকোণী ত্রিভুজ যেমনভাবে আঁকলাম দিয়ে নাম দিলাম, এই কোণটার নাম দিলাম সি। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি এবিসি কোণ, অর্থাৎ এখানে বি কোণ। এখানে সাইন সি লম্ব বাই অতিভুজ, এখানে তাহলে লম্ব 2K ধরতে পারি, এবি সমান 2K এবং অতিভুজ এসি সমান 3K একক, কে গ্রেটার দেন 0 হবে। এবার তাহলে বিসির দৈর্ঘ্য বের করব, বিসি সমান হয়ে যাবে √AC² মাইনাস এবি স্কোয়ার, তাহলে এখানে মান বসালে হচ্ছে √5K বিসির মান। তাহলে cos c ইন্টু কোসেক সি, cos c অর্থাৎ ভূমি বাই অতিভুজ মানে বিসি বাই এসি, এবং কোসেক সি অর্থাৎ অতিভুজ বাই লম্ব এসি বাই এবি, তাহলে এসি এসি আমরা কেটে দিতে পারি, বিসি বাই এবি, তাহলে বিসির মান আমাদের বেরিয়েছিল √5K এবং এবির মান দেওয়া ছিল 2K, তাহলে বসাল হচ্ছে √5/2। ঠিক আছে, এরপরে কোশ্চেনগুলো মানে সত্য মিথ্যা যাচাই করতে হবে, সত্য না মিথ্যা। দেখো প্রথম কোশ্চেনটা দেওয়া আছে ট্যানের মান সর্বদা এক অপেক্ষা বড়, এটা মিথ্যা হবে। ট্যানের মান সর্বদা এক অপেক্ষা বড়, এটা মিথ্যা। কারণ কি না, তো ট্যান এ সমান আমরা জানি লম্ব বাই ভূমি। এবার লম্ব এবং ভূমির মান যে কোনো হতে পারে, ধরো যদি লম্ব ভূমির থেকে বড় হয় সেক্ষেত্রে ট্যানের মান 1-এর বড় হবে, যদি লম্ব ভূমির থেকে ছোট হয় সেক্ষেত্রে ট্যানের মান 1-এর থেকে কম হবে অর্থাৎ ছোট হবে, এবং যদি লম্বভূমি দুটো সমান হয়ে যায় তাহলে ট্যানের মান 1 হয়ে যাবে। তাহলে এই ধরেন যে কোনো মান হতে পারে, এখানে শুধু সর্বদা এক অপেক্ষা বড় হচ্ছে না, কখনো ছোট হচ্ছে কখনো সমান হচ্ছে, সুতরাং এটি মিথ্যা হবে। তারপরে কোশ্চেনটা দেওয়া আছে কটের মান সর্বদা এক অপেক্ষা ছোট, একইভাবে আগেরটার মতোই এটাও মিথ্যা হবে। এবং ট্যানের মান যদি যে কোনো মান হতে পারে তাহলে কটের মানও যে কোনো মান হবে, একটা ছোট বড় এবং সমান সবগুলো হতে পারে, সুতরাং এটিও মিথ্যা হবে। তারপরে 3 নম্বরটি বলা আছে একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা সমান 4/3 হতে পারে, এটা মিথ্যা। তার কারণ 4/3 এটা 1-এর বড় হয়ে যাচ্ছে, সাইন থিটার মান আমরা জানি 1-এর বড় কখনো হতে পারে না, তার জন্য এটা হবে না। লম্ব বাই অতিভুজ, লম্ব সবসময় অতিভুজের থেকে ছোট, তার জন্য সাইন থিটার মান 1-এর থেকে ছোটই হয়, বড় কখনো হবে না, তার জন্য এটাও মিথ্যা হবে। একইভাবে পরেরটা একটি কোণ আলফা এর জন্য সেক আলফা 12/5 হতে পারে, এটা সত্য হবে। তার কারণ সেক আলফা সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব, এবার অতিভুজ উপরে আছে সুতরাং এটার মান 1-এর বড় হবে, আর এখানে 12/5 দেওয়া আছে, এটা 1-এর বড়, সুতরাং এটা সত্য হচ্ছে। আবার পরেরটা বলা আছে যে একটি কোণ বিটা এর জন্য কোসেক বিটা সমান 5/13 হতে পারে, এটা মিথ্যা হবে। তার কারণ কোসেক বিটা সমান অতিভুজ বাই লম্ব, অতিভুজ বড় লম্ব ছোট, তার জন্য এটা 1-এর বড় হবে, কিন্তু এখানে 5/13টা 1-এর ছোট, সুতরাং এটা হবে না, এটা মিথ্যা হবে। একইভাবে cos থিটা সমান 3/5 হতে পারে, তার কারণ cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, নিচে বড় আছে অতিভুজ, তাহলে এটা 1-এর ছোট হবে, 3/5ও 1-এর ছোট, সুতরাং এটি সত্য হবে। ঠিক আছে, তোমরা অঙ্কগুলো নিজেরা একবার করে নেবে না দেখে, এরপরে অঙ্কগুলো হবে, আর তোমরা সকলকে শেয়ার করে দেবে ভিডিওটি এবং সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি। ঠিক আছে, এখানে রাখছি।